আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এহসানুল হক মিলন বলতেছিলাম, শিক্ষামন্ত্রী। আপনি কে বলছেন ভাই? অনেক চাপের মধ্যে আছি। এই বন্যা নিয়ে ছেলেমেয়েরা একেবারে প্রোটেস্ট করা শুরু করে দিচ্ছে, মাথা আমার নষ্ট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাসনাত আব্দুল্লাহ বলতেছিলাম। আপনি যা করতেছেন এটা কিন্তু ঠিক না স্যার। আপনি যা করতেছেন পুরোপুরিটাই ভুল। কিন্তু আপনাকে কিন্তু ভাবতে হবে, ছেলেমেয়েরা এত কষ্ট করে কেন পরীক্ষা দিতে যাবে, কেন? প্রেমের জন্য যদি তারা 7 সমুদ্র 13 নদী পার হয়ে গিয়ে প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা করতে পারে, তাহলে কেন এই 2-1 মাইল কষ্ট করে গিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে আসতে পারবে না? এটা কোনো কথা? তার মানে কি হলো? শিক্ষা কি কমে গেল? সাময়িক সমস্যার কারণে এই পরীক্ষাটা স্থগিত রাখাই যাইতো, কিন্তু তার বদলে আপনারা কি করতেছেন? স্টুডেন্টকে টর্চার করতেছেন। ইদানিং দেখতেছি কোশ্চিনে ভুলভাল প্রশ্ন দেন, যেগুলো ভাবতে স্টুডেন্টরা হালসাল খেয়ে যায় এবং তাদের সময় নষ্ট হয় হলে। না মানে আর কি, না চাইলে দেয়া যায় তো বন্ধ, কিন্তু আমি দেই নাই কেন? এর পিছনে কয়েকটা কারণ আছে। আমি এসব কারণ এখন ফোনে বলতে পারবো না। তুমি আমার সাথে দেখা করে সবকিছু বলে দেব। এখন তো তোমরাও মাঠে নামছো নাকি? ছাত্ররা তো প্রোটেস্ট করতেছে আপনার বিরুদ্ধে কথা বলতেছে। যেখানে ছাত্ররা চাচ্ছে আপনি ওদের কথা শুনেন, স্থগিত রাখেন পরীক্ষা। এত কষ্ট করে তারা পরীক্ষার হলে যেতে পারতেছে না, এখানে তো পিকনিকের জন্য ছুটি যাচ্ছে না। বাংলাদেশের অবস্থা খুবই কঠোর, খুবই খারাপ। এখন এমতো অবস্থায় কোশ্চেন যদি লিক হয়ে যায় বন্ধের সময়, তাহলে কি একটা অবস্থা হবে জানেন? যেটা আমি চেয়েছিলাম সেটা আর কখনো হবে না। আমি চাচ্ছিলাম যদি 10টা স্টুডেন্ট আমি চাই, ওখানে যেন আমি 8টা স্টুডেন্ট বের করতে পারি। কিন্তু এমতো অবস্থায় যদি কোশ্চেন লিক হয়ে যায়, 10টা কেন, একটি ছাত্রও সঠিক পাবো না। আচ্ছা, মানলাম আপনার কথায় এটা বলতেছেন, আপনার এটা কথাও মানলাম, কিন্তু প্রশাসন কেন নামায় দিল? সরকার কেন নামায় দিল? আপনারা কেন নামায় দিলেন প্রশাসন? এবং তারা কেন লাঠিচার্জ করতেছে স্টুডেন্টদের উপর? আপনারাও কি তাদের মতন বিদায় হতে চান? শুধু তাদেরকে এই লাঠিচার্জের অর্ডার দেওয়া হয়েছে কেন? যারা রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং অভার কোনো কিছু করবে, যেটা আইনের আওতায় পড়ে, সেইটার বিরুদ্ধে শুধু একটু শায়েস্তা করার জন্য বলা হয়েছে। দেখেন, আপনিও ভালো করে শুনুন, এই দেশের প্রেসিডেন্টও ভালো করে শুনুক। আমরা চাই না স্টুডেন্টদের সাথে এরকম ঘটুক। এরকম ঘটনা এর আগেও হয়েছে, একদল করে গিয়েছে। আপনারাও যদি এমনটা করেন তাহলে কিন্তু স্টুডেন্টরা ছাড় দেবে না কখনো। আমরা চাই যে পরীক্ষাটা চলমান থাকুক। তারা কেন এত কষ্ট করতে পারতেছে না? এই কয়েকটা দিন কষ্ট করতে পারবে না? 3-4-5 দিনের ব্যাপার। পানিটা চলে গেলেই তো আর কোনো ঝামেলা নেই। তার জন্য 2 মাস কেন বন্ধ দিতে হবে? তাদের তো 2 মাসের দরকার নেই। তারা শুধু চায় যেন পানিতে ভেঙে, এক বুক পানি ভেঙে গিয়ে পরীক্ষা যেন না দিতে হয়। যদি ভিজা গায়ে পরীক্ষা দিতে হয়, সে পরীক্ষা কেমন হবে? আপনি একটু ভেবে দেখেন। শিক্ষিত মানুষ, আপনাকে কি এত কিছু বোঝাতে হয়? না মানে দেখো হাসনাত আব্দুল্লাহ, তুমিও কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বলতেছো, রাস্তাঘাটে ভাষণ দিচ্ছ, আমরা বুঝতে পারতেছি। কিন্তু এটা করা তোমার উচিত হচ্ছে না। তুমি একজন মন্ত্রী মানুষ, তুমি একজন এমপি মানুষ, তোমার এসব মানায় না, বুঝছো? এমপি, মন্ত্রী, সরকার এটা তো জাস্ট একটা পদবি। তার বাইরে হচ্ছে আমি একজন মানুষ। আমি সৎ একজন মানুষ। আমি অন্যায় দেখলে প্রতিবাদ করব। আমি প্রথম থেকে স্টুডেন্টদের পাশে ছিলাম এবং শেষ পর্যন্ত মরে গেলেও আমি স্টুডেন্টদের পাশেই থাকবো ইনশাল্লাহ। থাকো, সমস্যা কি? আমাকে এরকম করে ফোন দিয়ে আবার এগুলা বলতেছো কেন? সরকার যা করবে তাই করবে। আমি শুধু ভালো দিকটাই চেয়েছি, ভালোই চেয়েছি। আমি কখনো চাই নাই বাংলাদেশের পাবলিক, বাংলাদেশের ছাত্রছাত্রীরা খারাপ হয়ে যাক। শুরু হয়ে গেছে খেলা। আপনারা শুরু করে দিয়েছেন, আবারও সেই খেলাটাই শুরু করেছেন যেটা আওয়ামী লীগ সরকার করে গিয়েছে। দেখেন, যদি এরকমটা করেন তাহলে কিন্তু ওদের চাইতেও খারাপ অবস্থায় আপনাদেরকে দেশ থেকে বেরিয়ে যেতে হবে। এই বলে দিলাম। শুধু আমি নয়, পুরো স্টুডেন্ট জগৎ ভালো করে জানে আপনি তাদের সাথে খারাপ করলে এর পরিণতি কী হতে পারে। গুড বাই।